আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম পরিচিত ও আকর্ষণীয় রেল স্টেশন। শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছেই নয়, দেশের পূর্বাঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রেও আখাউড়া জংশনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এই স্টেশনে এসে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে সেটি হলো এর বিশালতা, ব্যস্ততা আর চারপাশের পরিবেশ। একদিকে একের পর এক ট্রেন আসছে, অন্যদিকে যাত্রীরা ছুটছেন নিজেদের গন্তব্যের দিকে। পুরো স্টেশন জুড়ে যেন সবসময় একটা কর্মচাঞ্চল্য লেগেই থাকে। আর এই ব্যস্ততার মাঝেও আখাউড়া রেলওয়ে জংশনের নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে। বিশেষ করে ট্রেন যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, চারপাশে যাত্রীদের ব্যস্ততা, ট্রেনের শব্দ আর স্টেশনের বিশাল পরিসর সব মিলিয়ে দৃশ্যটা সত্যিই দেখার মতো। আখাউড়া শুধু একটি রেল স্টেশন নয়, এটি একটি জংশন, অর্থাৎ এখান থেকে বিভিন্ন দিকে রেলপথ ছড়িয়ে গেছে। আখাউড়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ রয়েছে। পাশাপাশি আখাউড়া আগরতলা রেল সংযোগের মাধ্যমেও ভারতের ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। আর এই কারণেই প্রতিদিন এই স্টেশনে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দেখা যায়। কেউ যাচ্ছেন ঢাকার দিকে, কেউ চট্টগ্রাম, কেউ সিলেটের দিকে, আবার কেউ দেশের অন্য কোনো প্রান্তে। এক কথায়, আখাউড়া জংশন যেন দেশের পূর্বাঞ্চলের রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। এই স্টেশনের ইতিহাসও কিন্তু বেশ পুরনো। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে পূর্বাঞ্চলে রেল যোগাযোগ বিস্তারের সময় আখাউড়া গুরুত্বপূর্ণ একটি স্টেশন হিসেবে গড়ে ওঠে। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ চালুর সঙ্গে আখাউড়া রেল স্টেশনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে টঙ্গী আখাউড়া রেলপথ যুক্ত হওয়ার পর এটি একটি গুরুত্বপূর্ণ জংশনে পরিণত হয়। ভাবুন তো, সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কত শত বছর ধরে কত মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করেছেন। কত মানুষের জীবনের গল্প এই স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে। কেউ হয়তো প্রথমবার ঢাকা যাচ্ছেন, কেউ চাকরির জন্য শহরে যাচ্ছেন, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ পরিবার নিয়ে যাচ্ছেন প্রিয় কোনো গন্তব্যে। এইভাবেই একটি রেল স্টেশন ধীরে ধীরে মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। আর আখাউড়া জংশনের মতো ব্যস্ত একটি স্টেশনে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের বিষয়টিও গুরুত্বপূর্ণ। স্টেশনে যাত্রীদের বসে অপেক্ষা করার ব্যবস্থা রয়েছে এবং দীর্ঘ যাত্রার আগে কিংবা ট্রেনের অপেক্ষায় থাকা মানুষ এখানে কিছুটা সময় কাটান। আর এখানে এসে আমাদের কাছে যে বিষয়টি সত্যিই ভালো লেগেছে সেটি হলো নামাজের জন্য মসজিদের ব্যবস্থা। স্টেশন প্রাঙ্গণেই ছোট্ট একটি মসজিদ এবং অজুর ব্যবস্থা রয়েছে, যেখানে যাত্রীরা নামাজ আদায় করতে পারেন। একজন মুসলিম যাত্রীর জন্য দীর্ঘ ভ্রমণের মাঝেও নামাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে স্বস্তির বিষয়। এই ছোট্ট উদ্যোগটি আমাদের কাছে সত্যিই ভালো লেগেছে। যাত্রীদের শুধু যাতায়াতের বিষয় নয়, তাদের প্রয়োজনের দিকটিও বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর আখাউড়া রেলওয়ে জংশনের চারপাশের পরিবেশও বেশ বৈচিত্র্যময়। স্টেশনের ব্যস্ততা, ট্রেনের আসা যাওয়া, মানুষের কোলাহল সবকিছু মিলিয়ে এখানে সবসময়ই একটা আলাদা প্রাণ চাঞ্চল্য দেখা যায়। তবে কিছুক্ষণ দাঁড়িয়ে যদি শুধু ট্রেনের দিকে তাকান, তখন এই ব্যস্ততার মধ্যেও একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। একটা ট্রেন আসে, শত শত মানুষ নামে, আবার কিছুক্ষণ পর আরেকটা ট্রেন ছেড়ে যায়, সঙ্গে নিয়ে যায় অসংখ্য যাত্রীকে তাদের গন্তব্যের দিকে। এই আসা যাওয়াই যেন আখাউড়া জংশনের প্রতিদিনের গল্প। আর এই কারণেই আখাউড়া জংশন শুধু একটি স্টেশন নয়, এটি মানুষের যাত্রা, স্মৃতি আর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচিত নাম। ইতিহাস, রেল যোগাযোগ, মানুষের ব্যস্ততা এবং স্টেশনের নিজস্ব পরিবেশ সবকিছু মিলিয়ে আখাউড়া জংশনে রয়েছে আলাদা একটি পরিচয়। আপনি কি কখনো আখাউড়া রেলওয়ে জংশনে এসেছেন? আপনার প্রথম ট্রেন যাত্রা কি এই স্টেশন থেকে শুরু হয়েছিল? আর আপনি যদি দেশের কোনো দূর প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন সম্পর্কে জানতে ও দেখতে পারে। আখাউড়া জংশন একটি স্টেশন যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের যাত্রা, স্মৃতি আর গল্প।